আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সৌদি আরবে আসার পরে একবার মক্কার বুফের খাবার আপনাদেরকে দেখিয়েছি। আর আজকে আবার নিয়ে আসছি আমি মদিনার বুফের খাবার। মক্কার বুফের খাবার আর মদিনার বুফের খাবার দুইটা কেমন হয় ইনশাল্লাহ আজকে আপনাদেরকে জানাবো। আজকে আমি নিয়ে যাচ্ছি মদিনার বুফের খাবার দেখানোর জন্য। বুফের খাবারের সিস্টেম তো জানেন, যার যা খুশি সে সেই পরিমাণ করে খাবার খেতে পারবে ইচ্ছা মতো। এই যে দেখুন, এই সমস্ত খাবার আছে আপনার, আপনি আপনার ইচ্ছা মতো নেবেন। এই যে সবাই দেখুন, এই যে নিচ্ছে একদম সেই খাবার উন্মুক্ত, আপনি যতটুকু পারেন। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম ছিল মোভেন পিক। আর মোভেন পিক কর্তৃপক্ষ আমাদেরকে এই বুফের 3 জনের খাবার ফ্রিতে পরিবেশন করতো প্রতিদিন সকালে। তো আমরা সেই হিসেবে আজকে আসছি এই মোভেন পিকের উদ্যোগে এই বুফের খাবার খাওয়ার জন্য। সো বন্ধুরা, কি ধরনের খাবার আমরা এই বুফে আজকে খাবো সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমি নিয়ে আসলাম, দেখুন সব কিছু আছে, জুস, কলা। চলুন এবার খাবার নেই। এখানে বুফে যে ধরনের খাবার দেয়, আসলে এই ধরনের খাবার আমি অভ্যস্ত না। তারপর শুধু আপনাদের দেখানোর জন্য আমি কিছু খাবার এখানে নিয়ে আসছি। এই যে দেখুন, আমি আপেল নিয়েছি, কলা নিয়েছি, ডিম নিয়েছি, আর একটু বিস্কিট নিয়েছি, আর এখানে কেক। তো মোটামুটি আপনি এখানে যা খুশি সেটা নিতে পারবেন, খেতে পারবেন আপনার ইচ্ছা মতো। আর 3 জন এই বুফে সকালে ব্রেকফাস্ট করতে পারবে। এই উদ্দেশ্যে আমরা 3 জন আজকে আসছি এখানে ব্রেকফাস্ট করার জন্য। আজকে আমরা এই বুফে এই ধরনের খাবার নিয়েছি। তো এখানে খানাওয়ালা আছে যারা, তারা কিন্তু খুবই খায়। আর আমি খুব অল্প পরিমাণ খাবার নিয়েছি, কারণ আমার এই খাবারগুলো আসলে আমি অভ্যস্ত না। যাই হোক, আলহামদুলিল্লাহ, যেগুলো আমি বেছে বেছে নিয়েছি সেগুলো আমি মোটামুটি তৃপ্তি করে খাচ্ছি আলহামদুলিল্লাহ। মদিনার এই বুফে যখন আমরা খাবার খেতে আসলাম, তো আরেকটা জায়গায় আপনাদেরকে এখন আমি নিয়ে যাচ্ছি। সে জায়গাটি হলো, যদি আপনার এখানকার রেডি খাবার যদি পছন্দ না হয়, যদি আপনি আরও এছাড়াও যদি স্পেশাল কোনো খাবার খেতে চান, যেমন এখানে বিশেষ করে ডিম ভাজি। তো ডিম ভাজি কে কিভাবে খাবে, কেউ মরিচ দিবে, কেউ মরিচ দিবে না, কেউ সবজি দিবে, কেউ সবজি দিবে না। তো এই ধরনের খাবার যদি আপনাকে খেতে হয় তাহলে এখানে এসে অর্ডার করতে হবে। তো এখানে অর্ডার করতে এসে আমার এই যে যে ভাইরা দেখছেন এখানে কাজ করছে, এই ভাইদের বাড়ি বাংলাদেশে, এরা বাংলায় কথা বলতে পারে, যার কারণে আমার অনেক সুবিধা হয়েছিল। তো আমি ভাইদেরকে বললাম যে ভাই, আমাকে একটু মরিচ পেঁয়াজ বেশি দিয়ে আমাকে একটু ডিম ভাজি করে দিন। আর এই দেখেন এখানে এই ধরনের সবজিগুলো আছে, টমেটো, তারপরে পুদিনা পাতা, পেঁয়াজ, তারপরে আরও আছে কাঁচামরিচ। তো যে যেটা এই ভাইদেরকে বলবে তাদেরকে সেই সেই পরিমাণ আইটেম দিয়ে ডিম ভাজি করে দেবে ইনশাল্লাহ। আর ভাইদের বাড়ি যেহেতু বাংলাদেশে, ভাইদের সাথে আমার অনেক কথা হলো। এই মদিনার এই বুপে ভাইরা দীর্ঘদিন এখানে কাজ করে। তো অনেক ভালো ব্যবহার ভাইদের। আহ, আমার সাথে অনেকক্ষণ ধরে ভাইদের কথা হলো। আর এই দেখুন কিভাবে ডিম ভাজি করে দিচ্ছে। এটা কিন্তু ডিম, এখন যেটা নিচ্ছে এটা ডিম ফাটিয়ে রেখেছে, ডিম নিল। আর এখন এই যে বিভিন্ন ধরনের সবজি, পেঁয়াজ, এক কথায় যে যা বলবে তাকে ঠিকই সেইভাবে এখন লবণ দিচ্ছে। আবার এর ভিতরে একটু বিট লবণ দিবে। তো আপনি যেভাবে অর্ডার করবেন ঠিক আপনাকে সেইভাবেই ডিম পরিবেশন করে দেবে। আর আমি যেহেতু একটু মরিচ পছন্দ করি, তো আমাকে কাঁচা মরিচ দিয়ে এই ডিমটা ভাজি করে দিল ইনশাআল্লাহ। আমি আবার আরেকবার বলি, এই ভাইয়ের বাসা খুলনাতে, ভাই এখানে 1 বছরের বেশি সময় আছে। তো এখানে যে যেভাবে ডিম ভাজি খাবে তার ঠিক সেইভাবেই সেই পরিমাণ এইখানে মশলা দিয়ে সালাদ দিয়ে ডিম ভাজি তৈরি করে দেবে ভাইরা, শুধু অর্ডার করার দরকার। আর এই যে দেখুন এখানে ডিম ভাঙা আছে, আর এখানে আস্ত ডিম। এই সাইডে চলে আসে, আপনি যেভাবে অর্ডার করবেন ঠিক আপনাকে সেইভাবেই ডিম ভাজি করে দেবে। এখানে সব ব্যবস্থা আছে, শুধু অর্ডার করা দরকার। অনেক ভালো লাগলো ভাই, আলহামদুলিল্লাহ।
ওয়েলকাম। তো এই যে আমার বড় ভাস্তে খানেওয়ালা, এই দেখুন। আর আমার ছোট ছেলে আর এক খানেওয়ালা। এই যে আমার ডিম ভাজি চলে আসছে। এটা হচ্ছে আমার ভাস্তা ছোটটা মুয়াজ। সারাদিন কিছুই খায় না। জিজ্ঞেস করতেছে কয়দিন আছেন আপনারা হুম। ডিম ভাজি করে যে এত খানা মুয়াজ কি খাচ্ছেন? নাগেট। আমি আর মুয়াজ আমরা দুইজন আজকে এই যে নাগেট খেয়েছি। নাও তুমি জানো বাঙালি এরকম খেয়ে নি আবার নিও। এখনো অনেক সময় কয়টা বাজে দেখো তো বহুত সময় আছে। আমাদের তো ম্যাডাম জুম্মা তো আজকে বাহ। জুম্মা কয়টা যাবি বেরোবে? ডিম ভাজি 10:30 আর 10:30 দিকে জুম্মায় যাবা এখান থেকে খেতে খেতে তো 10:30 বাজে 10টা বাজে 11টা সৌদির খাবারগুলো বিশেষ করে আমার কাছে একটু স্বাদবিহীন লাগে, যার কারণে আমি এই ধরনের খাবার মোটেও অভ্যস্ত না। তো যারা অভ্যস্ত তারা কিন্তু সাটিয়ে খেয়ে যাচ্ছে। এই দেখুন আমার ভাস্তে এবং আমার ছেলে, তারা খুবই অভ্যস্ত এই ধরনের খাবার খেতে। ওদের কাছে কোনো সমস্যা নেই, ওদের কোনো বিলম্ব নেই, ওরা ঠিকই চুটিয়ে খেয়ে যাচ্ছে। কিন্তু আমি আসলে এটা খেতে পারলাম না। তো যারা এই বুফের খাবার পছন্দ করেন না তাদের আসলে এই বুফে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যারা খেতে পারে শুধুমাত্র আসলে তাদেরকে এখানে যাওয়া উচিত বলে আমি মনে করি। যুগের সাথে থেকে যারা আমার ভিডিও উপভোগ করলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্ব দেখার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক।